পাচ্ছে না। রাধা অন্য কাউকে বিবাহ করতে চলেছে, আর শ্রীকৃষ্ণ তা সমর্থন করছে। রাধা শ্রীকৃষ্ণের উদাস মুখটাও দেখতে পাচ্ছে না। কবে থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম আমি। চলো আশীর্বাদের বিধি শুরু করা যাক এবার। প্রেম পূর্বক। এটা প্রেম না লেনদেন তা বলা সম্ভব না। আমি এই বিবাহে সম্মতি দিয়েছি কারণ তার বদলে তুমি দ্বারকাবাসীদের মুক্ত করবে বলেছ। কিন্তু এই বিবাহের আগে আমি এটা জানতে চাই যে তুমি সত্যি আমাকে ভালোবাসো নাকি এটা এক পরাক্রমী ব্যক্তির জেদ মাত্র, নাকি তার অহংকারের প্রকাশ। যদি হনুমানের মতো শক্তি থাকতো আমার, নিজের হৃদয় চিরে তোমায় দেখাতাম রাধা আমার জীবনে তোমার স্থান কোথায়। দাদা একেবারে সত্যি কথা বলছে রাধা। এর আগে আমি কোনোদিন দাদাকে এত আনন্দিত দেখিনি। প্রত্যেক মুহূর্তের আগের প্রকাশ ঘটায় যে হংস, সে তোমার গলার আওয়াজ শুনে শান্ত হয়ে যায়। এটা প্রেম নয় তো আর কি বলো? আমার আবেগের ব্যবহার করে আমাকে জয় করার পরিকল্পনাও তো হতে পারে। না, আমার দাদা সত্যিই কিন্তু তোমাকে ভালোবাসে। সংসারে ও নিজের থেকে বেশি গুরুত্ব কাউকেই দেয় না, কিন্তু তোমার কথা এক কৃতদাসের মতো নিজের মাথা নত করে শোনে আমার দাদা। আমি এর উত্তর হংসের কাছে জানতে চাই, তোমার কাছে না। যদি তাই হয় তাহলে শোনো রাধা, তুমি যা বলবে আমি করার জন্য প্রস্তুত। আমি প্রমাণ করে দেব যে আমি তোমাকে ভালোবাসি। এটা কোনো লেনদেন নয়। কিভাবে প্রমাণ করবে? বলে দেখো, তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত রাধা। তাহলে ঠিক আছে, আমার একটা ছোট দাবি আছে হংস। আমাকে আমার ওজন সমান সোনায় পরিমাপ করো। প্রমাণ করো যে আমি তোমার কাছে সর্বোপরি। শুধু এইটুকুই দাবি, অবশ্যই পূর্ণ করব তোমার দাবি। তুলাদণ্ড নিয়ে আসা হোক। নিয়ে এসো।
ও হাততালি দিচ্ছে কেন? সোনা কম পড়ে যাওয়ার জন্য হয়তো মানসিক স্থিতি নষ্ট হয়ে গেছে। তোমাদের সবার নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি পরাজয় স্বীকার করে ফেলেছি। যে যাই মনে করুক না কেন, যার পরাজিত হওয়ার ছিল সে হয়েছে। রাধার সাথে তোর বিবাহ করা তো দূরের কথা, এবার ওর আশেপাশেও যেন তোকে না দেখি। কারণ রাধা যে সোনা দাবি করেছে সেটা তো তুই কোনোদিনও এই তুলাদানে দিতে পারবি না। আর যে স্বপ্ন তুমি দেখেছো হংস, তা তো এই তুলাদানে রাখা স্বর্ণের থেকেও কম মনে হচ্ছে। তাই তুমি নিজের স্বপ্ন, নিজের ভাবনা চিন্তা, নিজের সোনা সব গুছিয়ে নাও এবং প্রস্থান করো এখান থেকে। কিন্তু কেন? আমার সোনা কিন্তু এখনো শেষ হয়নি। আমার আরো একটা সুযোগ পাওয়া উচিত, তাই না রাধা? ঠিক আছে, কিন্তু তার আগে তোমায় একটা প্রতিশ্রুতি দিতে হবে যে যতক্ষণ না তুমি আমায় আমার ওজন সমান সোনায় পরিমাপ করছো, তুমি কোনো দ্বারকাবাসীকে কোনো কষ্ট দেবে না এবং কারোর সম্মতি ছাড়া কোনো মানুষের সাথে কারোর বিবাহ দেবে না। যদি কথা দিতে পারো তাহলে তুমি একটা নয়, দুটো সুযোগ পাবে হংস। আমি শুধু একটাই সুযোগ পেতে চাই রাধা, একটা, অর্থাৎ একটাই। ঠিক আছে, দিলাম একটা সুযোগ। এটা আমার প্রতিশ্রুতি। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থও রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে। মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।